নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে ডবল চকলেট কর্নেটো করে দেখাবো, কেমন বাড়িতে কিভাবে করবে সেই প্রসেসই দেখাবো আজকে। তো আমি আর মেয়ে মিলে তৈরি করেছিলাম আজকে হচ্ছে ডবল চকলেট কর্নেটো। কেমন? তো দেখো, ডার্ক চকলেট যে কোনো কেকের দোকানে বা অনলাইনে পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওটাকে না একটু কুচি কুচি করে নিতে হবে, হ্যাঁ, চপড করে নিতে হবে মেনলি, তাহলে ভালো হবে। পরে আমি মেল্ট দেখাচ্ছি, মেল্ট তো করতেই হবে, কিন্তু প্রথমত আমি একটু এরকম ছোট ছোট করে চপড করে নিলাম। এইবারে কাঁচের একটা পাত্রে আমি একটু গরম জল নেব, বেশ ধোঁয়া ওটা গরম জল আর কি, ভালো গরম হবে। কাঁচের পাত্র না, যে কোনো পাত্রে নিলেই হবে। তো দেখো, এখানে পাইপিং যে ব্যাগগুলো হয় ওর মধ্যে না 2 চামচ এই কুচি করে রাখা চকলেট, ডার্ক চকলেটটা দিয়ে দেবো। 2 চামচ বা আর একটু বেশি দিতেও পারো, অসুবিধা নেই। হ্যাঁ, দিয়ে না এটাকে মেল্ট করে নেবো এই গরম জলে, এই পাইপিং ব্যাগটা ডুবিয়ে। দেখো ঠিক এই মতন করে নেব। এখানে আমার মেয়ে খুব ভালোভাবে সাহায্য করেছে, হেল্প করেছে আমাকে। তো দেখো ও এরকমভাবে ডুবিয়ে নিচ্ছে এটাকে, একদম মেল্ট হয়ে যাবে। বেশিক্ষণ একটু দেখে দেখে এরমভাবে মেল্ট করে নেবে। তোমরা যেন ভয় পেও না, প্লাস্টিক কিছু হবে না, অসুবিধা নেই। তো দেখো এরকম একদম মেল্ট হয়ে যাবে। মেল্ট হয়ে গেলে একটা স্প্যাটুলার সাহায্যে তো একটুখানি জাস্ট একটু ড্যাব ড্যাব করে নিতে হবে, মানে সমান করে, মানে একটু সমান করে এগিয়ে নিয়ে কর্নেটো যেরকম হয় না, সেই মতন করে নিতে হবে হচ্ছে মেল্ট করা চকলেটটা, যাতে কর্নেটোর মতনই সাইজটা, মানে যেরকম কোণের সাইজ হয় আর কি, তুমি যতটা বড় রাখবে তোমার ওপর ডিপেন্ড করছে। এরকম আমি একটা মোটামুটি যেরকম সাইজের হয় সেই মতনই এটা এইভাবে করে নিতে হবে প্রথমে। দিয়ে করে নিয়ে এই 1 মিনিট মতন, হাফ মিনিট মতন কিন্তু ছেড়ে দিতে হবে। হ্যাঁ, মানে পরপর এইভাবে করে নিয়েছিলাম, একটাই তোমাদের করে আমি দেখাচ্ছি। করে নিয়ে একটু রেস্টে দিতে হবে। একটু রেস্ট দেওয়ার পর একটা স্টিলের গ্লাসে বা তোমরা কাঁচের গ্লাস, যে কোনো গ্লাস এরকম নিতে পারো যেটা বেশ লম্বা হবে, তাতে না এরকমভাবে এটাকে, না হলে তো আমরা তো চেপে চেপে দিয়েছি, একদিকেই এটা চলে যাবে বা কিছু, মানে ঠিক হাফ মিনিট 1 মিনিট রাখার পরেই সঙ্গে সঙ্গে তুলে এরকম করে নিতে হবে। এরপর আমি একটা মিক্সি জার, যেটা বড় সাইজের হয় জুসের, সেটা নিয়েছি আমার সুবিধার্থে। তোমরাও নিতে পারো, খুব সুবিধা হবে। এইবার না এই কোণটা, কারণ তো খুব লম্বা মতন হবে, কোণটা যাতে একদম পয়েন্টেড হয় তার জন্য না বরফ জল করে এই যেটাকে মানে মেল্ট করা চকলেটটাকে মেল্ট করলাম, একটু রাখলাম, হ্যাঁ, তো ওইটাকেই একটু এরকমভাবে এই ঠান্ডা জলে একটু ডিপ করে নিতে হবে। দেখো একদম শক্ত হয়ে যাবে এইরকম। হ্যাঁ, না হলে না ফ্রিজে এরকমভাবে রেখে দিলে নাও হতে পারে। এটা খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিচ্ছি, নানান রকমভাবে করা যায়। এটা একটা অতি সহজে তোমরা বাড়িতে করে নিতে পারবে। তাই এরকম সম্পূর্ণ করে নিলাম, নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, রেখে দেওয়ার পর দেখো এখানে হুইপ ক্রিম নিয়েছি, নিয়ে খুব ভালো করে এটাকে দেখো ব্লেন্ড করে নিচ্ছে, একদম মানে পুরো পয়েন্টেড, মানে খুব ভালো ফ্লাপি ফুলে ওঠে আর কি। ভ্যানিলা এসেন্স দিল, আর এখানে দিয়েছিলাম হচ্ছে কনডেন্স মিল্ক। হ্যাঁ, দেখো বেশ হাফ কাপ মতন দিয়েছিলাম যাতে স্বাদ হয়। আর ওই যে কুচি করে রাখা ডার্ক চকলেটটা ছিল, অল্প একটু এর সাথে মিশিয়ে দিয়েছিলাম। খাবার সময় যে মুখে পড়লে কি ভালো লাগবে না, মানে বেশ শক্ত শক্ত হয়ে থাকবে তো, গোটা গোটা, দারুণ লাগবে। তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মতো। দেখো খুব এটা খুব ট্রেন্ডিং এখন চলছে এই কর্নেটো বাড়িতে তৈরি করা। আর এখন গরমকাল, ছুটিতে, মানে ছুটিতে বাচ্চাদের বলে নয়, বাচ্চা বড় সকলেরই ভালো লাগে চকলেট আইসক্রিম বা যে কোনো আইসক্রিম বলো না কেন, কি তাই তো বলো? তো দেখো এরকম খুব ভালো করে এটাকে মানে মিশিয়ে নিলাম হুইপ ক্রিমটা দিয়ে। এবার না আরও একটা পাইপিং ব্যাগ নিয়ে গ্লাসের মধ্যে এটাকে সেট করে নিলাম। নিয়ে এই যে হুইপ ক্রিমটা যে মিশিয়েছিলাম, ভ্যানিলা এসেন্স আর কনডেন্স মিল্ক দিয়ে, ওই মিক্সচারটা এর মধ্যে মোটামুটি যতটুকু ধরবে আর কি নিয়ে নিতে হবে। কারণ কি, পয়েন্টেড হলে সুবিধা হবে, কারণ ওই যে কোণগুলো তৈরি করেছি ওর মধ্যে না পয়েন্টেড এরকম করে বেশ ভালোভাবে দিলে ভেতর অবধি চলে যাবে। সেই জন্য এই প্রসেসটা মানে একটা নিয়েছি আর কি। দেখো এরকম এই পাইপিং ব্যাগগুলো তো খুব সুবিধা হয় আর কি। তো এই মুখটা কেটে নিলেই হবে। এই দেখো এরকমভাবে পুরো ভর্তি করে নিলাম। এবার দেখো এই ফ্রিজে রেখে দিয়েছিলাম যেটা, মানে চকলেটগুলো নিয়ে এলাম, নিয়ে এসে একটু গ্লাসের মধ্যে রেখেও করতে পারো, বা কেউ একটু, দেখো এরকম বেশ শক্ত হয়ে গেছে একদম।
এইবারে একদম খুব সাবধানে ওই মানে হুইপিং ক্রিমটা যেটা মিক্সচারটা আর কি এর মধ্যে আস্তে 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 পুরো ঢেলে দিতে হবে। হ্যাঁ, যতটুকু ধরবে, আর ওপরে যেরকম কর্নেটোর ওপর অবধি থাকে না, সেরকমভাবে একটুখানি করে দিলেই হবে। ঠিক এই মতো দেখো। আর আমি এই চকলেটটাই একটু গরমে যেরকম মেল্ট করে রেখেছিলাম না, ওই রকমই মেল্ট করে সস মতন করে নিয়েছিলাম। ওইটা একটুখানি এর মধ্যে মানে একটুখানি জাস্ট ডেকোরেশনের জন্য করেছি। তোমরা যদি মনে হয় করতেই পারো, খুব ভালো লাগবে, একদম মনে হবে কর্নেটো। আর একটু চকো চিপস এর উপরে ছড়িয়ে দিয়েছিল। আহা, যে কি ভালো খেতে হয়েছিল তোমাদের কি বলবো। হ্যাঁ, এই গরমে দুপুরবেলা ভাত টাত খেয়ে যদি একটু মানে কেউ আসেও, বা বন্ধুবান্ধব, বা তোমার নিজের ইচ্ছা হচ্ছে, তুমি করে খেতেই পারো। খুব সহজে দেখিয়ে দিয়েছি বাড়িতে, আর খুব সাধারণ উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যাবে। দেখো, এটা আমি ফ্রিজে ওভারনাইট রেখে দিয়েছিলাম, তোমরা 10 থেকে 12 ঘন্টা রাখতে পারো, একদম রেডি হয়ে যাবে। এবার পেপারটা একটু কাঁচি দিয়ে কেটে দেখো এরকম আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এরকম গার্ডার দিয়ে আটকে রেখে দিয়েছিলাম, আটকে দিয়ে এমনি ডিপ ফ্রিজে রেখে দেবে। একদম মানে একদম আইসক্রিম, মানে বাইরে থেকে কি কিনে খাও, বাড়িতে তৈরি করে সবাই অবাক হয়ে যাবে, কেউ ভাবতেই পারবে না এটা তোমার নিজের হাতে তৈরি করা। তো দেখো বন্ধুরা, এরকমভাবে খুলে নেবে। আর তোমাদের দেখাই, দেখো একদম পারফেক্ট হয়েছে। আর কেটে দেখাচ্ছি, কাঁচি দিয়ে কেটে নেবে। দেখো, কাঁচি দিয়ে এরকম অর্ধেক মানে ওই একটুখানি কেটে নিয়ে আস্তে আস্তে এটা খুলতে হবে। আর এই পয়েন্টেড যে মানে পোর্শনটা আর কি, হ্যাঁ, ওটা না একটু সাবধানে করতে হবে, কারণ ওটা খুলতে গেলে না অনেক সময় টুক করে একটু ভেঙে যায়। হ্যাঁ, খুব আস্তে 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 দেখো, ঠিক আমি যেভাবে করছি আস্তে আস্তে এটাকে টেনে খুলে নিতে হবে। ব্যাস, এনজয়, এরমভাবে খেয়ে নাও। আহা, কি যে ভালো লেগেছিল কি বলবো। তো চকলেটের সাথে একদম মানে ডবল চকলেট, আর দেখে কে, বাচ্চা তো আমার খুশিতে খুশি, বড়রাও তাই। বন্ধু বান্ধব ফ্যামিলি যার সাথে ইচ্ছা হবে এটা করে খেতেই পারো। অতি সহজে দেখিয়েছি। বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি? তাহলে আজকের মতন এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।